বাবারে, বাংলাদেশের মাসুদ ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও আমাদের দেশের হলুদ মিডিয়ারা এদের ভালো হওয়ার সম্ভাবনা মনে হয় আদৌ নেই। গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা পেশ করেছে। মিডিয়া হইচই শুরু করে দিয়েছে, বাংলাদেশের নাম পাল্টানোর প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ওনার বক্তব্য শুনি। উনি লিখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি, বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে মাত্র। কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগে নাই। ভালো করে শোনেন, সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি, আমাদের কাছেও এটা ভালো লাগে না। আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক। মূল কথা হলো এটা। শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেবের ব্যাখ্যা। আচ্ছা, এখানে পেলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পাল্টাতে চেয়েছে। এটা নাম কি আর নামের বিশেষণ কি এটা বুঝতে হবে। আগে ছিল গণপ্রজাতন্ত্রী, এখন হচ্ছে জনকল্যাণ, এই প্রস্তাব করা হয়েছে। এখানে দ্য রিপাবলিক অফ বাংলাদেশ নামের পরিবর্তে ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। এই যে হলুদ মিডিয়ারা লাফালাফি শুরু করে দিয়েছে, আর জনগণ যারা এটা নিয়ে ডিপলি চিন্তা করে নাই তারাও কনফিউজ হয়ে গেছে যে এটা আবার কোন রাজাকারের আবির্ভাব রে বাবা, যারা দেশের নামই পাল্টাতে চায়। আরে দেশের নাম তো বাংলাদেশ, আর রিপাবলিক তথা গণপ্রজাতন্ত্রী বা গণপ্রজাতন্ত্র এটা বিশেষণ। এই বিশেষণটা আগের বিশেষণ গণপ্রজাতন্ত্র, এখানে দেশের জনগণকে শুধু প্রজা হিসেবে ট্রিট করা হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ট্রিট করেছে এই জনগণ দেশের মালিক, অর্থাৎ জনকল্যাণ রাষ্ট্র। যে রাষ্ট্রে কল্যাণ কর কোনো কিছু চিন্তা করা হয় না, এ দেশ মূলত কসাইখানা, এ দেশ জনকল্যাণ রাষ্ট্র হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 18 কোটি জনতার কল্যাণের জন্য, তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ জনগণ প্রজা নয়, বরং তারা দেশের মালিক, জনকল্যাণ রাষ্ট্র হিসেবে এই জন্য তারা প্রস্তাবনা পেশ করেছেন। ধন্যবাদ সবাইকে।